নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ঢ্যাঁড়সের দু পেঁয়াজা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি ঢ্যাঁড়সগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে এরকম করে কেটেছি। আর ওইটা করার জন্য এই যে আমি পেঁয়াজ নিয়েছি, দু রকম পেঁয়াজ নিয়েছি কুচো কুচো করে, আর এই যে এরকম সাইজ, আর টমেটো নিয়েছি। কড়াই তেল দিচ্ছি, ঢ্যাঁড়সগুলো ভাজবো। এর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি একটু ভেজে নেব, ঢাকা দিচ্ছি 2 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। ঢ্যাঁড়স আমার ভাজা হয়ে গেছে, ঢেলে ফেলছি। কড়াই তেল দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি একটা, গোটা জিরে, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো। নুন দিচ্ছি অল্প, দু চামচ দিচ্ছি আদা রসুনের পেস্ট। টমেটো অল্প দিচ্ছি। অল্প জিরে গুঁড়ো দিচ্ছি, অল্প ধনে গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প। অল্প জল দিয়ে আমি কষাবো। টক দই নিয়েছি আমি, টক দই দেবো। এই যে অল্প চিনি দিচ্ছি। বন্ধুরা, তেল ছেড়ে গেছে, আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। এইরকম ঢ্যাঁড়স আপনারা বাড়িতে একবার হলেও করবেন। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। যারা ঢ্যাঁড়স খেতে চায় না তারাও খাবে। পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ এগুলো। এবার আমি জল দিয়ে দেবো, অল্প জল দেবো। ঢ্যাঁড়স ভাজা আছে তো, ঢ্যাঁড়সে বেশি জল লাগে না।
5 মিনিট মতো ঢাকা দেবো। বন্ধুরা ঢাকনা খুলছি, দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে একদম। ধনে পাতা দিয়ে দিচ্ছি আমি ওপর দিয়ে। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা ঢেঁড়সের দো পেঁয়াজা কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।